مولاي صل وسلم دائما أبدا على حبيبك আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবাআহুম আজমাইন আম্মা বাদ। প্রিয় দর্শক, যারা যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান এসজেডএইচএম ট্রাস্ট নিবেদিত আলোকধারা দেখছেন, সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, প্রতিটি পর্বের ন্যায় আজকেও আমরা আমাদের এই পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা সাজিয়েছি, আর তা হচ্ছে ইসলামী আদর্শ বনাম মুসলিম চরিত্র। আজকে বিশ্বজুড়ে মুসলমানদের উপর কিছু কটাক্ষ, কিছু মিথ্যাচার, কিছু দোষারোপ করা হয়ে থাকে। এর পিছনে কিছু কারণ অবশ্য রয়েছে। কারণ মুসলমান জাতি, রাসূল আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বিদায় হজ শেষ করে যখন সাহাবায়ে কেরামকে চতুর্দিগন্তে ঘোড়া ছুটিয়ে প্রেরণ করে দিলেন ইসলামের আলোকবর্তিকা হাতে দিয়ে, যে তোমরা যাও সারা বিশ্বে ইসলামকে প্রচার করো, তখন সেই ইসলামকে হাতে পেয়ে সেই সময়কার সোনার মানুষগুলো তারা যেভাবে ইসলামের উন্মেষ ঘটিয়েছিলেন, সেই ইসলামকে কালের বিবর্তনে ডে বাই ডে আজকে আমাদের এই পর্যন্ত আসতে আসতে এই ইসলামকে বিকৃত, ইসলামকে অন্যরকমভাবে উপস্থাপনা, ইসলামের ব্যাখ্যাকে মন গড়া ভুল ব্যাখ্যা করে একদল লোক যারা পথভ্রষ্ট হয়েছে, যারা ইসলাম থেকে যোজন যোজন দূরে থেকেও নিজেদেরকে ইসলামিস্ট দাবি করে থাকে, তাদের মাধ্যমে ইসলাম কলুষিত হয়ে আসছে এবং সেই কলুষতার বেড়াজালে আবদ্ধ হয়ে ইসলামকে তথা ইসলামের যে আদর্শ রয়েছে সেই আদর্শকে কলঙ্কিত করার চেষ্টা করছে ইসলামের বিরোধী আরেকদল লোক, এই লোকগুলোকে দেখে। যার কারণে আজকে আমাদের জানতে হবে যে ইসলামের আদর্শ কি এবং একজন মুসলমান তার চরিত্র কেমন হওয়া উচিত ছিল, আর এখন বর্তমানে আমাদের মুসলমানদের চরিত্র হয়েছে কি। আর এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে অতিথি হিসেবে আজকে রয়েছেন চট্টগ্রামের বায়েজিদ সংলগ্ন শান্তিনগর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব এবং মাদ্রাসায়ে গাউসুল আজম মেজভান্ডারী এর সম্মানিত আরবি প্রভাষক মাওলানা মোহাম্মদ মুজিবুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাওলানা, আমি আপনার কাছ থেকে আজকে একটু জানতে চাইবো এই বিষয় নিয়ে যে আমরা তো মুসলমান, আমরা মুসলমান চরিত্র গঠনের ব্যাপারে কথাবার্তা বলে থাকি। আসলে বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে আমাদের মুসলমানদের চারিত্রিক দিকগুলো কিরকম হচ্ছে এবং আসলে ইসলামের আদর্শ কেমন এবং আমাদের চরিত্র কেমন, এই দুটোর মাঝে আপনি দয়া করে সমন্বয় করে বলবেন। আমরা দেখি যে ইসলামী আদর্শ হচ্ছে যেটা আমরা বর্ণিত যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমরা উত্তম আদর্শ যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতর যে উত্তম আদর্শ সুন্নাত যেগুলো আছে এটাই সর্বোত্তম একটা আদর্শ। সে দৃষ্টিকোণ থেকে আমরা দেখি যে ইসলাম আজ থেকে নয়। আমরা অনেক সময় দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে খাতামা হয়েছে, ইসলাম শুরু হয়েছে আদম থেকে। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সম্পন্ন হয়েছে। এইজন্য আমার নবীজি আ কোরআনে পাকের মাধ্যমে, হাদিসে পাকের মাধ্যমে এই বিষয়গুলো উঠে এসে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ধর্ম হচ্ছে আল্লাহর নিকট সবচেয়ে একটা গ্রহণীয় ধর্ম এবং মনোনীত ধর্ম। সেই দৃষ্টিকোণ থেকে আমরা দেখলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ এবং খুলাফায়ে রাশিদিন যে যুগ পদার্পণ করেছেন, যেটা স্বর্ণালী যুগ ছিলেন, আর আহলে বাইতের যে আদর্শ, এই আদর্শচ্যুতি হয়ে যেদিন থেকে আমরা মুসলমানরা নানা আদর্শ গ্রহণ করা শুরু করেছি, আপনি একটা খুব সুন্দর কথা বলেছেন। আসলে ইসলামকে কলঙ্কিত করছে ২ ভাবে হয়। একটা হচ্ছে আমাদের বিরোধী শক্তি যারা আছেন, ভিন্ন ধর্মী যারা আছেন, যারা ইহুদি, অন্য ধর্ম যারা আমাদের ইসলামকে সবসময় খণ্ড-বিখণ্ড করতে চায়, এটা একটা বিষয়। আর আরেকটা যে ক্ষতি হয় সেটা হচ্ছে ইসলামের নামধারী, বেশভূষা, দাড়ি, টুপি, জুব্বা সবকিছু আছে। ইসলামে বাহ্যিকভাবে সব ইসলামের লেবাস সবকিছু আছে, ভিতরে কিন্তু ইসলাম নাই। আপনি দেখবেন যে আমরা ইসলামিক হিস্ট্রি পড়ি, ইসলামের ইতিহাস। আসলে কিছু কি ইসলামের ইতিহাস মুসলমানদের ইতিহাস। এটা নিয়েও একটা ব্যাখ্যা আছে। সে দৃষ্টিকোণ থেকে আমরা দেখি কোনো মানুষের যদি বানানো গল্প, সে যেই হোক, আমরা ইসলামের ইতিহাস বলে চালিয়ে দিই। এখন প্রকৃত আদর্শ কাদের কাছে আমরা পাবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে আমাদেরকে আদর্শ হিসেবে রেখেছেন।
তার চেয়ে সবচেয়ে বেশি আমাদেরকে যেটা আমাদের সম্পর্ক রাখা উচিত সেটা হচ্ছে আহলে বাইত রাসূলের মহাব্বত। আপনারা জানেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনে যে ঘটনা আ এনেছেন, সেটার মাধ্যমে আমরা ইসলামের প্রকৃত আদর্শ কি? ইসলামের প্রকৃত আদর্শ হচ্ছে আমি অন্যায়ের কাছে মাথা নত করব না। যেটা ইনসাফহীন, যেটার মধ্যে কোনো সমাজ ব্যবস্থা থাকবে না, সুন্দর নয়। ইসলামের বিকৃত ইসলামের মধ্যে উনি সাপোর্ট করবেন না। সে দৃষ্টিকোণ থেকে এই ইসলামিক ব্যবস্থার প্রথমত আমাদের যেটা নিজেকে পরিবর্তন হওয়া উচিত। আমার কারণে ইসলাম কলুষিত হচ্ছে কিনা? আমার কারণে অন্য অন্য একজন বিধর্মী সে আমার কারণে বলছে তোমার ইসলাম কি এটা? তাহলে আমাকে নিজেকে আগে পিউরিফাইং হওয়া উচিত। আমাকে প্রথমে নিজের সাথে কেমন আচরণ করা উচিত নিজেকে চিন্তা করতে হবে। সেটা কিভাবে? ইসলাম বলছে জাগতিকভাবে একজন মানুষ চলতে গেলে তার ঘুম দরকার, খাওয়া-দাওয়া দরকার। সবকিছু বাহ্যিকভাবে তার খোরাক যেটা, একজন মানুষের খোরাক কি? তার হক কি? সেটাকে ফিল আপ করা। পরবর্তী সময়ে নিজেকে নিয়ে চিন্তা করা যে আমি আমার গোল কিরকম হবে, আমার উদ্দেশ্য কিরকম হবে, আমার জীবনের স্টাইল কিভাবে হতে পারে। যে আমার চলন, বলনে, আচার, আচরণে, কথাবার্তায়, ঘুমানো থেকে সবকিছুর মধ্যে ইসলামী আদর্শ বাস্তবায়ন করতে হবে। এরপর আমরা যেটা দেখি সেটা হচ্ছে মা-বাবার সাথে কেমন আচরণ করা উচিত। আপনি বললেন ইসলামী যে আদর্শ আর মুসলমানদের বর্তমান অবস্থা এই ২ টার মধ্যে পার্থক্য করছি। মা-বাবার সাথে কেমন আচরণ হওয়া উচিত? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু আল্লাহর ইবাদতের পরপরই কিন্তু মা-বাবার কথা এনেছেন। কেন? কারণ মা-বাবা পৃথিবীতে আল্লাহ এবং রাসূলের পরে মা-বাবার যে অবস্থান আল্লাহ পাক একেবারে ঘোষণা করে দিয়েছেন। একজন সন্তান, প্রতিটা ছেলে-মেয়েদের যে মা-বাবা একটা অপূর্ণ নিয়ামত। তাদের সৎ আচরণ করার জন্য বলা হচ্ছে। ওয়ালা তানহারহুমা, তাদেরকে দমক দেওয়া যাবে। উফিল লাহুমা, এমন শব্দ যাতে একটা শব্দও যাতে উচ্চারণ না হয়। এবং আমরা দেখি যে মা-বাবার সাথে আচরণের ক্ষেত্রে এবং আপনি দেখবেন যে মা-বাবা যদি বিধর্মীও যদি হয়, তার সাথে সুন্দর আচরণ করতে হবে। তার ভরণ-পোষণ আপনাকে দিতে হবে। সে হয়তো আমার ইসলাম ধর্মে নাই। মা-বাবার প্রতি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তাকাদা দিয়েছেন। এরপরে বর্তমান মুসলমানদের অবস্থা আপনি দেখেন প্রতিটা ঘরে বৃদ্ধাশ্রমে কারা দিচ্ছে? যারা একেবারে আমেরিকা, লন্ডন থেকে বা বড়, বড় বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আসছে, আর উনি উনার মা-বাবাকে লালন-পালন করতে পারে না। অথচ আমাদেরকে যে মা-বাবার কারণে আমরা মানুষ হয়েছি, তাকে আমরা বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছি। এবং আরেকটা হক আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে সেটা হচ্ছে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এবারে তাআলা আপনি তাদের উপর ওইভাবে রহম করুন, যেভাবে তারা আমাদের ছোট থেকে লালন-পালন করেছে সেই দৃষ্টিকোণ থেকে। তাহলে বর্তমান ইসলাম বলছে মা-বাবার সাথে আচরণ করা, আর মুসলমানদের অবস্থা মা-বাবার সাথে বেয়াদবি করা। তো এই ২ টার মধ্যে আমাদেরকে সমন্বয় করতে হবে। আরেকটি শুধু যে তাই নয়, বিষয় আজকে এখনকার দিনে আমাদের পত্রিকায় ঘটনাগুলো দেখলেই অত্যন্ত খারাপ লাগছে যে বাবা-মা তাদেরকে ছোটবেলা থেকে এত দুষ্টামি, এত ফাজলামি করার পরেও বাপ-মা দয়া মায়া করে কোনো কিছু না বলে তাদেরকে পালন করেছেন, লালন করেছেন, বড় করেছেন। সেই বাবা-মাকে গাছে বেঁধে তারা পিটাচ্ছে। এরা আবার দাবি করছে এরা নাকি মুসলমান। এই হলো মুসলমান আমাদের সমাজের বর্তমান অবস্থা। সেই দৃষ্টিকোণ থেকে আমরা দেখি যে এটাও তো মা-বাবার সাথে আচরণ। এবার আসুন পারিবারিক জীবন। স্ত্রীর সাথে কিভাবে আচরণ করা প্রয়োজন? ইসলাম কি বলছে? ওয়াশিরুহুনা বিল মা'রুফ, তোমরা সৎভাবে জীবনযাপন করো। কিন্তু এবং স্বামী এবং স্ত্রীর মধ্যে যে কলহ আমরা দেখতে পাই, একে অপরকে সহ্য না করা। ইভেন আপনি দেখবেন অনেক স্বামী আছে এভাবে যে সবার সামনে দুষ্টাকে ধরিয়ে দেয়। যার কারণে তার শ্বশুর-শাশুড়ি যারা আছে যারা তার উপর একটা কিন্তু ব্লেম দেওয়া হয়। তাকে যদি আমরা এভাবে করি, একজন স্বামী হিসেবে তার স্ত্রীকে একপাশে ডেকে আলাদা করে তাকে বুঝিয়ে যদি বলি, তাহলে একে অপরকে ছাড় দেওয়ার যে একটা অভ্যাস সেটা আমাদের করা উচিত। কিন্তু ইসলাম বলছে স্ত্রীর সাথে ভালো আচরণ করো। আর মুসলমান সমাজে যদি আমরা দেখি এমন কিছু পুরুষ আছে যারা আসলে অমানবিক, বেশিরভাগটি নির্যাতন তাদের উপর চালানো হয়। এরপর আমরা দেখি যে আরেকটি বিষয় সেটা হচ্ছে আমাদের ইসলাম বলছে আত্মীয়স্বজন যারা আছেন, ওয়াতিজাল কুরবা হাক্কাহু, তোমরা আত্মীয়স্বজনের হক আদায় করো। সে যেরকম হোক, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সম্পর্ক ছিন্নকারী সে জান্নাতে প্রবেশ করবে না। আমি চাইলে আমার আত্মীয়স্বজন যারা আছে তাদের সাথে কন্টাক্ট করতে পারি। তাদের যদি দুর্দশার পাশে দাঁড়াতে পারি, তাদের সাথে সুন্দর আচরণ করতে পারি। কিভাবে? আমি তাদের পাশে দাঁড়িয়ে আর্থিকভাবে, শারীরিকভাবে বা মানসিকভাবে তাদেরকে সাহস যোগানো। এটা ইসলাম বলছে। এরপর আসেন পাড়া প্রতিবেশীর সাথে আচরণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের মধ্যে এসেছে, আমার নবী যখন পাড়ার মধ্যে থাকতেন, কোনো প্রতিবেশী কখনো না খেয়ে অবস্থান করেন নাই। দুঃখর পাশে, দুর্দশার পাশে, অভাবগ্রস্তের পাশে দাঁড়িয়েছেন। আবার নবীজি যারা প্রতিবেশী যারা ছিলেন, তারা নিজেরাই বলছে যে, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচরণ আমরা বিমুগ্ধ। আপনি জানেন কোন একটা সাহাবী, উনার মা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে এসেছিল যে, আজকে থেকে আমি তোমাকে রাসূল পাকের কাছে রেখে গেলাম, তুমি খেদমতে লিপ্ত হয়ে যাবা।
অনেক বছর পর ওই মা এসেছেন ওই সাহাবীকে নিয়ে যাওয়ার জন্য। তো বলছেন আমার নবীজিও বলছেন, ঠিক আছে, তুমি ছোটবেলা থেকে আমার সাথে অবস্থান করছিলা, বড় হয়েছে এখন তোমার মা যেহেতু এসেছে তোমাকে চলে যেতে হবে। তখন ওই সাহাবী তার চোখ দিয়ে পানি পড়ছে এবং বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোন আদর্শকে দামানকে ছেড়ে দিব? যেই রসুল পাকের আদর্শ আমাকে বিমোহিত করেছে, যিনি আমাকে এমন আপন করেছেন। তখন মাকে ডেকে বলছেন, মা, আমি জানি আপনার সন্তান আমি, কিন্তু আমার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি যে আদর্শ আমাকে দেখিয়েছে, যে মায়া মহাব্বত, আমার মনে হয় পৃথিবীতে আর কেউ দেখায় নেই। মা তখন ওই সন্তানের আকুতি, তাজিম, ভক্তি, মহাব্বত, ইশক দেখে তখন মা ওই নবীজির কাছে সন্তানকে রেখে দিলাম, বাবা ঠিক আছে, তুমি যেটার মধ্যে তুমি সন্তুষ্ট হও। আর ওই সন্তান বলছে, আমি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসার কারণে রসুলকেও পেলাম, মাকেও পেলাম। এই আদর্শগুলো আমরা দেখি। তাহলে এই দৃষ্টিকোণ থেকে পাড়া প্রতিবেশী হিসেবে যদি আমরা জাজমেন্ট করতে যাই, একজন মানুষ সৎ হয় কিভাবে? তখন তাকে প্রশ্ন হাদিসে পাকের মধ্যে এসেছে, তুমি সৎ, এটা কার কাছে যাবা? এটার আদালত কোন জায়গায়? তোমার প্রতিবেশী। প্রতিবেশীর কাছে জিজ্ঞাসা করো এই লোকটা কেমন ছিল। সে যদি বলে ভালো ছিল, একটা সার্টিফিকেট দেয়, তাহলে মানুষ স্বতন্ত্র ভালো। এরপর আমরা দেখি যে ভাই এবং বন্ধুর সাথে আচরণ। বর্তমান সময়ে যদি আমরা দেখি, সেটা হচ্ছে একজন মুসলমানদের আদর্শ কি হওয়া উচিত। সবচেয়ে বড় আদর্শ হওয়া উচিত সেটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি হাদিসে পাকের মধ্যে এসে নিজের জন্য যা পছন্দ করা, অপর মুসলমান ভাইয়ের জন্য সেটা পছন্দ করা। কিন্তু আপনি দেখুন, এই আদর্শ কি আমাদের মাঝে আছে? নাই। ইসলামের সবচেয়ে বড় একটা অবস্থা সেটা আমরা জানি যে বেলায়েতে মুতলাকার মধ্যে সেটা এনেছেন, সেটা হচ্ছে ধর্মসাম্য। আমি ধর্মসাম্য বোঝাতে চাচ্ছি এটাই, যে প্রত্যেকে যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, ধর্ম ঝগড়া পরিহার করবে। আরেকটা হচ্ছে ধনসাম্য। ইসলামের বেসিক একেবারে আদর্শ সেটা হচ্ছে কি, কিছু মানুষ ধনী হবে আর কিছু মানুষ শুধু গরিব হতে থাকবে, এটা ইসলাম সাপোর্ট করে না। ধনসাম্য হচ্ছে দুইজনের মধ্যে সমতা আসতে হবে। এরপর হচ্ছে বিচার সাম্য। ইসলামের প্রকৃত আদর্শ হচ্ছে বিচার সাম্য। এই বিচার সাম্যর মধ্যে আমরা দেখি যে আহ, একজনের জন্য একটা বিচার, অন্যজনের আরেকটা বিচার। যার কাছে টাকা পয়সা বেশি, যেমন আপনি মনে করেন একজন মানুষের, একজন ধনী পরিবারের সন্তান একজন মহিলাকে র্যাপ করেছে, একজন মানুষকে হত্যা করেছে, তার মার্ডার কেস করা হয়েছে, কিন্তু সেই কোটি কোটি টাকা দেওয়ার মাধ্যমে সে ছাড় পেয়ে যাচ্ছে। কিন্তু আরেকজন মানুষ কি একই অপরাধ করছে, তাকে ছাড়ছে না, সে অপরাধ অবশ্যই ভোগ করছে, কিন্তু বিচারটা কিন্তু সমভাবা হচ্ছে না। তো এই দৃষ্টিকোণ থেকে আমরা দেখি বিচার সাম্য ইসলামের মূল একটা আদর্শ। তাহলে আমরা ইসলামিক যে জীবন ব্যবস্থা, মূলনীতির ক্ষেত্রে আমরা দেখি যে এই মুসলমানদের চরিত্রের মধ্যে সেগুলো আমরা দেখতে পাই না। কিন্তু বর্তমানে আমরা দেখি যে এমন কিছু মুসলমান নামদারি আছে যারা শুধুমাত্র ক্ষমতার জন্য সবকিছু বলছে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে তারা আল্লাহর জন্য করছে নাকি দুনিয়াবি লোভ লালসার জন্য, দুনিয়াবি স্বার্থের জন্য করছে, সেটা আমাদের চিন্তা করার বিষয়। আচ্ছা, এই যে মাঝখানে আমাদের মুসলমানদের মধ্যে এবং ইসলামী আদর্শ এবং মুসলমানদের মাঝে এত বড় একটা ফারাক সৃষ্টি হচ্ছে, এই ফারাকগুলোর কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসে পাকের মধ্যে বলেছেন, ইন্নী কদ তারাকতু ফীকুম সাকালাইন লান তাদিল্লু ইন তামাসসাতু বিহিমা। তোমাদের নিকট আমি দুইটি মূল্যবান বারে জিনিস রেখে যাচ্ছি, যেই দুইটা জিনিসকে তোমরা ধরে রাখতে পারলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই দুইটি মূল্যবান বারে জিনিসের নাম কি, এগুলো কি? তখন আমার নবীজি বলছেন, কিতাবুল্লাহ, আল কোরআন হুয়া কিতাবুল্লাহ, একটা আল কোরআন, আর দুই নম্বর হচ্ছে ওয়াইতরাতে আহলে বাইতি, আমার আহলে বাইত। এই দুই দ্বারার আমি শুধুমাত্র কোরআনের অনুসারে দাবি করলেও হবে না। প্রকৃত কোরআনের অনুসারী কারা, প্রকৃত কোরআনের অনুশাসন কারা চায়, এটা যদি আমরা ইনভেস্টিগেশন করি তাহলে দেখবেন যে আমাদের তার অন্তরে, তার আদর্শে, তার আচার আচরণে আহলে বাইতের আদর্শ আছে কিনা। আহলে বাইতের আদর্শ কি? তারা সবসময় শান্তি চায়, সম্প্রীতি চায়, উদারতা, সমর্মিতা, এই ইনসাফ চায়, যেটার মধ্যে এক্সট্রিমিজম নাই, উগ্রতা নাই, মব জাস্টিস যেটা বললেন সেটাও কিন্তু নাই। এই যে সুফি ক্রামরা কিন্তু যুগ যুগ ধরে এই আদর্শ লালন করেছেন। আমার মনে হয় প্রকৃত ইসলাম যদি অনুসরণ করতে হয়, প্রকৃত মুসলমান হিসেবে যদি আমরা ধারণ করতে চাই, তাহলে আমাদের ওই সাহাবায়ে কেরাম, আহলে বাইত, আউলিয়া কেরাম অনুসরণ করতে হবে। একসময় মুসলিম বিজ্ঞানী, আমি যদি বলবি ইবনে সিনা, আল বাত্তানি, ইবনে রুশদ, আল খাওয়ারিজম সহ অসংখ্য, ইবনে খালদুন সহ অসংখ্য দার্শনিক ছিলেন মুসলিম, এবং গাজ্জালির, ডক্টর আল্লামা ইকবাল সহ, যারা প্রতিটা থিওরি আবিষ্কার করেছেন, পদার্থবিজ্ঞান থিওরি আবিষ্কার করেছেন, মেডিসিনের থিওরি আবিষ্কার করেছেন, জ্যোতির্বিজ্ঞান আবিষ্কার করেছেন, কিন্তু ওই স্বর্ণযুগ একসময় ছিল, এখন বর্তমান নাই। এই জন্য আমাদের মুসলমানদের চরিত্র বর্তমানে ওই আগেকার সাথে মিল নাই। যদি আমরা সেই অবস্থাতে ফিরে আসতে পারি, তাহলে দেখবেন আমরা টেকনোলজি, সায়েন্স, বর্তমান প্রযুক্তির যুগ,
সব দিক থেকে যদি আমরা মুসলমানরা অর্থনৈতিকভাবে যদি আমরা একতা সহকারে যদি দাঁড়াতে পারি, ইসলাম আমাদেরকে মূল থিওতে রেখে আমাদেরকে সামনের দিকে এগোলে ইনশাআল্লাহ আমরা আবারও একটা শান্তিপূর্ণ সমাজ গঠন করতে পারবো ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক। আমরা আমাদের আজকের দ্বিতীয় সেগমেন্ট তাসাউফ বিষয়ক আলোচনায় চলে যাচ্ছি। مولاي صل وسلم دائما আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাসাউফের উপস্থাপনা এবং বাস্তব সুফি দর্শন সম্পর্কে। মোহতারাম, তাসাউফের উপস্থাপনা এবং বাস্তব সুফি দর্শন এই দুটোর ব্যাপারে আপনি একটু বলবেন। مولاي صل وسلم دائما তাসাউফের যে বিষয়টা বলেন আপনি, সেটা হচ্ছে তাসাউফ শব্দটা সুফ শব্দ থেকে এসেছে এবং এটা হচ্ছে আগেকার সুফিয়ে কেরামরা একটা পশমি কাপড় পরিধান করতো। আর একটা হচ্ছে সৌফুন শব্দ হচ্ছে স্বচ্ছতা, পরিচ্ছন্নতা, অন্তরের পরিচ্ছন্নতা। এই জায়গা থেকে তাসাউফ শব্দের ব্যাখ্যাটা আমরা দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের মধ্যে মামানা ইহসান, ওই ইহসান শব্দ থেকে তাসাউফের আমরা ব্যাখ্যাটা দেখতে পাই। আমরা দেখি যে এই তাসাউফের ভিত্তি হচ্ছে ৪টা। যদি আমরা দেখি সেটা হচ্ছে তাজকিয়াতুন নাফস, অন্তরের আত্মশুদ্ধি। এটা সম্পর্কে এই তাসাউফের ব্যাখ্যাটা পবিত্র কোরআনে কারিমে কদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি সফল কাম যে তার অন্তরকে পরিশুদ্ধ করতে পেরেছে। তো তাজকিয়াতুন নাফস, অন্তরাত্মা শুদ্ধি, এটা অত্যন্ত প্রয়োজন। আর ২ নম্বর যেটা আমরা দেখি সেটা হচ্ছে সবকিছু আত্মসংশোধনের মাধ্যমে, সেটা হচ্ছে তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা। আল্লাহর উপর ভরসা, সুফি কেরামরা আসলে সবসময় আল্লাহর উপর ভরসা রাখেন। কিভাবে ভরসা রাখেন? তারা সুখে দুঃখে, বিপদে আপদে, আমরা তো একটু সামান্য কষ্ট হলে, একটু বিপদ আসলে বা একটু আমাদের আরাম আয়েস যখন চলে আসে আমরা আল্লাহকে ভুলে যাই। আল্লাহকে ডাকার ক্ষেত্রে আমরা গাফিলতি করি। কিন্তু সুফি কেরাম যারা আছে সবসময় তারা কিন্তু আল্লাহর তাওয়াক্কুলের মধ্যে বিন্দুমাত্র হেরফের হয় না। সবসময়। আমি যদি একটা কথা বলি, একদিন এটা বেলায়েতে মুতলাকা কিতাবের মধ্যে এসেছে, গৌসে পাক শাহ গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি একদিন হঠাৎ করে আলহামদুলিল্লাহ বললেন। তো এখন ওনার সামনে কিছু বক্তা ছিলেন। ওনারা প্রশ্ন করছিলেন, ইয়া শেখ, আপনি কি আলহামদুলিল্লাহ বলেছেন যে আপনার যেই ভক্ত অনুরক্ত যে আপনাকে ডাক দেওয়ার কারণে ডুবিয়ে যাওয়ার জাহাজ উদ্ধার করেছেন সেজন্য আলহামদুলিল্লাহ বলেছেন? তখন এটা উনি মনে মনে চিন্তা করছেন রাদিয়াল্লাহু তাআলা, উনি সাথে সাথে ওই মনের খবরটা ওনার অন্তরে জানা হয়ে গেল। উনি বলছেন, আমি আলহামদুলিল্লাহ বলেছি, তুমি মনে করছো ওই যে আমার ভক্তের জাহাজ উদ্ধার হওয়ার আলহামদুলিল্লাহ বলে? না, না, আমি আলহামদুলিল্লাহ বলেছি আমার সুখে দুঃখে যে কোনো বিপদ আপদে আমি যখন আল্লাহর সাথে স্মরণে রাখি, আল্লাহর জিকিরে থাকি, ওটা বিন্দু মাত্র বিচ্যুত হয়নি। সুবহানাল্লাহ। তো এই দৃষ্টিকোণ থেকে আমরা দেখি যে আল্লাহর আউলিয়া কেরামরা সবসময় তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা রাখেন। যেটা গৌসুল আজম মাইজমান্ডারি তার উসুল সাবা সপ্ত পদ্ধতির মধ্যে একটা উনি স্তর এনেছেন, ফানা আনিল আরাদা, আল্লাহর ইচ্ছায় বিলীন হয়ে যাওয়া, আল্লাহর ইচ্ছার মধ্যে নিজেকে শেষ করে দেওয়া। নিজের ইচ্ছা বলতে কিছু নাই। আমি নিজের ইচ্ছা, দুনিয়াবী সমস্ত ইচ্ছাকে বাদ দিয়ে, কামনাকে বাদ দিয়ে, চাহিদাকে বাদ দিয়ে আল্লাহ যেটা চান সেটার উপর তিনি মগ্ন হয়েছেন। এরপর আমরা আরেকটা দেখি মুহাব্বত। আমরা দেখি যে কোরআনে পাকের প্রত্যেকটা ইবাদতের মূল হচ্ছে ইশক, মুহাব্বত। এই যে আমরা যখন আল্লাহ পাক পবিত্র কোরআনে কারিমে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল ওয়া কুনু মা'আস সাদ, তোমরা আল্লাহকে ভয় করো। ভয় কখন হয়? ভয় ওই সময় হয় যে যাকে পছন্দ করে, যার যে প্রিয়ভাজন হয়, সে চিন্তা করে যে আমার কোনো কথা, আমার কোনো কাজ, আমার আচার আচরণ যদি আমার মওলা অসন্তুষ্ট হয়ে যায়, এটা ওই মহাব্বতের বন্ধনটা ছিঁড়ে যাবে। এরকম একটা ভয় কিন্তু তাকে, এটা মহাব্বত থেকে। তাহলে আমরা দেখি যে ইশক, মহাব্বত ছাড়া কোনো হয় না। আপনি দেখবেন আল্লাহ পাক পবিত্র কোরআনে কারিমে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমি রাসূলকে অনুসরণ করো। আমি রাসূলকে অনুসরণ করলে কিভাবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকেও ভালোবাসবেন। ঠিক একইভাবে ঈমানের পরিপূর্ণতা কেমনে হয়? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ান নাস আজমাইন, যে ঈমান যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তুমি তোমার পরিবার পরিজন নিজের জীবনের চেয়েও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসবে না। তাহলে আমরা দেখি যে এই মুহাব্বত, ইশক ছাড়া কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না। এই যে আমরা নামাজ পড়ছি, নামাজের মধ্যে কিন্তু বাহ্যিকভাবে করলেও এটা আমরা আল্লাহর সাথে গোপনে কথা বলি। আরেকটি বিষয় হচ্ছে মুরাকাবা এবং ফানা, আত্মসমর্পণ, আমি বিলিপ্ত হয়ে যাওয়া, ফানা, এটা হচ্ছে বিলীন হয়ে যাওয়া, অর্থাৎ ফানা ফি শেখ, ফানা ফিল্লাহ। যদি আমরা সেই ক্ষেত্রে আমরা দেখি যে এই ফানা ফি শেখের ক্ষেত্রে, ফানা ফিল্লাহর ক্ষেত্রে সুফি কেরামের কিছু সায়ের আছে যারা ভ্রমণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমতা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আমি তাদের কাছে নির্ভয়ের
একটা সার্টিফিকেট দান করেছি, সাবধান ওলি আল্লাহ যারা আছেন তাদেরকে দুনিয়াতেও পেরেশানি নাই, আখিরাতেও পেরেশানি নাই, তাদের নির্ভয়ে থাকবেন। আপনারা জানেন পবিত্র কোরআনে কারীম ওয়া আজকে ইন্নাল্লাহ আমাদের লামাআল হাতে মুহসিনিন। যেহেতু সময় অত্যন্ত কম, আপনি যে আলোচনাগুলো করছেন এটা অত্যন্ত গভীর আলোচনা। আসলে আমরা আজকের আপনার আলোচনা থেকে যেটা বুঝতে পারলাম যে তাসাউফের বিষয়ে, তাসাউফের উপস্থাপনাটা যেমনই হোক, একজন তাসাউফপন্থী ব্যক্তি তিনি হতে পারেন তার গাত্রে হয়তো বা আমরা যে ধরনের লেবাস পরি এই ধরনের লেবাস তার গায়ে নাই, কিন্তু তার ভিতরে এই যে আপনি গুণাবলীগুলো কথা বলেন, সিফাতগুলো বললেন একজন সুফির, সেই সিফাতগুলো যদি তার ভিতরে থাকে তিনি একজন সুফি। প্রিয় দর্শক, আমরা আমাদের আলোচনার শেষ সেগমেন্ট সুফি পরিচিতিতে আমরা চলে যাচ্ছি। مولاي صل وسلم دائما সুফি পরিচিতিতে এই পর্যায়ে আপনার কাছে আমি জানতে চাইব মাওলানা সৈয়দ বজলুল করিম মান্দাকিনী রহমতুল্লাহ আলাইহি তার জীবন আদর্শ সম্পর্কে। উনি অন্যতম একজন সুফি মহাকবি বজলুল করিম মান্দাকিনী রাহমাতুল্লাহ আলাই, যিনি 1881 খ্রিস্টাব্দে আমরা হাটাজারি ও উপজেলার ফরহাদাবাদ ইউনিয়ন মান্দাকিনী গ্রামে জন্মগ্রহণ করেছেন। আর ওনার পিতা হলেন মৌলভী সৈয়দ আসগর আলী রাহমাতুল্লাহ আলাই। ওনার জীবনী যদি আমরা দেখি তাহলে আমরা দেখি যে উনি ইসলাম প্রচার প্রসারে, তাসাউফ প্রচার প্রসারে কিন্তু আমাদের বাংলাদেশ নয়, বার্মাতেও ওনার অবদান রেখেছেন। এবং ওনার বায়োগ্রাফি যদি আমরা দেখি, উনি একটা মাইজভান্ডারি তরিকার শেখ ছিলেন এবং ইনি হুজুর গৌসুল আজম শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারি কেবলা কাবার বায়াত সোহবত পেয়ে পরবর্তীতে হযরত গৌসুল আজম মাইজভান্ডারি যখন ওফাতপ্রাপ্ত হয়েছেন, এর পরবর্তীতে আদাতে ইউসুফ হাসানের বাবা গোলামুর রহমান মাইজভান্ডারি কদাস রাজিস ওনার সান্নিধ্যে গিয়ে ওনার ওই তাসাউফ দ্বারা সমাপ্তটা গঠন হয়। আমরা দেখি যে ওনাকে বাংলা রুমি বলা হয়, মৌলা করিম বক্স বলা হয়। কেন? কারণ ওনার কবিতার মধ্যে, ওনার গানের মধ্যে, ওনার শেয়ারের মধ্যে রুমির সেই আদর্শ খুশবু পাই। তার প্রতিটা কথা, তার প্রতিটা গানের মধ্যে আমরা তাসাউফের কথা বেশি ওঠে। এবং উনি ইসলাম প্রচারে বার্মা গিয়েছেন, যার আমরা দেখি যে 1923 সাল থেকে 1940 সাল পর্যন্ত এই সময়টা তিনি ইসলামের প্রচার করেছেন বার্মাতে গিয়ে। এবং সেখানেও মানুষকে তাকাদা দিতেন আধ্যাত্মিকতার পথে, নীতি নৈতিকতার পক্ষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে একটা শান্তির পথে রাখতেন। একদিন ওনার একটা কথা বলি, উনি গৌসুল আজম মাইজভান্ডারির ওনার পীর মুর্শিদের কাছে যে চিঠি লিখতে চাচ্ছেন যে কোনো অজুহাতে, এবং উনি ব্রিটিশ বিরোধী ছিলেন, বাংলার পক্ষে ছিলেন, ব্রিটিশ বিরোধী ছিলেন। তো এই বিভিন্ন ওনাকে একটা জেল হাজতে রাখা হয়েছে। জেল হাজতে যখন রাখা হয়েছে, এখন ওনার মনটা বারবার চাচ্ছেন আমি একটু, এই যে আমি এখানে হলাম অনেকদিন ধরে আমার পীর মুর্শিদ দেখি না, আমি একটু চিঠি দিতে চাই, আমি একটু আলাপন করতে চাই। তখন কেউ ওনাকে সুযোগ দিচ্ছে না বা কেউ ওনাকে হেল্প করছে না। তৎক্ষণাৎ উনি কোন একটা কাগজের মধ্যে উনি কয়েকটা কালাম লিখে, এটা যখন উনি এভাবে নির্দেশ দিয়েছেন, একটা ফু দিয়েছেন বাতাসের মাধ্যমে, এই চিঠিটা হযরত গৌসুল আজম মাইজভান্ডারির কদমে এসেছেন এবং উনি সেটার মাধ্যমে পেয়েছেন। আর এই মহান মনীষী, যিনি যার হামদে বারে তাআলা, নাতে রাসূল এবং সুফি কালামের মাধ্যমে ইসলামের সংস্কৃতি এবং বিশেষ করে বাংলা ভাষায় তিনি তুলে ধরেছেন, প্রেমে হেম সহ অসংখ্য বাংলার গান তিনি করেছেন। আপনি যদি ওনার কালামগুলো বিশ্লেষণ করে দেখবেন, কোরআনে পাকের, হাদিসে পাকের পরকালের কথা এবং ইশকে ইলাহির কথা এবং আল্লাহ দিদার নসিবের কথা এবং রসুল পাকের দিদারের কথা এই প্রতিটা গানে মনে রেখেছেন। এবং এই সুফি 1953 সালে জুমাবার সকাল 10টা 22 আশ্বিন উনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, যার জীবনের মাধ্যমে আমরা আসলে প্রকৃত একজন সুফি, যিনি কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে গোল্ড মেডেলিস্ট হয়ে একজন তৎক্ষণাৎ জগৎ বিখ্যাত আলেম ছিলেন, সুফি ছিলেন, ফকি ছিলেন এবং বড় মাপের একজন কবি সাহিত্যিক ছিলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, মাওলানা মোহাম্মদ মুজিবুল হক তার কাছ থেকে ইসলামী আদর্শের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক আলোচনা শুনলাম এবং মুসলিম চরিত্র গঠনে কি কি করণীয় সেগুলো নিয়ে আমরা আলোচনা শুনলাম। সেই সাথে তাসাউফ বিষয়ক আলোচনা এবং সুফি পরিচিতি মাওলানা সৈয়দ বজলুল করিম মান্দাকিনী রহমতুল্লাহ আলাইহির জীবন আদর্শ সম্পর্কে খানিকটা আমরা শুনলাম। আসলে ইসলামী আদর্শ হচ্ছে অনুপম এক আদর্শ। কেউ ইচ্ছে করলেই ইসলামী আদর্শের উপরে কালিমা লেপন করতে পারবে না কিয়ামত তাক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন ইসলামী আদর্শের মূল, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই কোরআন হচ্ছে ইসলামী আদর্শের মূল, আমি তোমাদের কাছে দিয়ে যাচ্ছি। সে কোরআনকে ভুল প্রমাণ করা কিংবা কোরআনের উপরে ইসলামী আদর্শের বিরুদ্ধে কালিমা লেপন করার শক্তি আজ পর্যন্ত কিয়ামত তাক কারো হবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ নিজেই এটার হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আলোচনার উপর ভিত্তি করে আমাদের প্রত্যেককে সচ্চরিত্রবান হওয়ার তৌফিক এনায়েত ফরমান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইন ওয়া যাকালাইন
الفريقين من عرب ومن عجم